কাছে মনে হয় স্বৈরাচারেরও সর্বোচ্চ পর্যায়ে যখন চলে যায় সেটা ফ্যাসিবাদ হয়। এবং সেই ফ্যাসিবাদই আমাদের উপর 15 বছর ধরে আমাদেরকে মানে কথা বলতে দেয়নি, আমাদেরকে ঘরে থাকতে দেয়নি, আমাদের মানুষকে হত্যা করেছে, গুম করেছে। তো ফলে আমি অনুরোধ করব যে আপনারা শুধু স্বৈরাচার বলে এটাকে মানে হালকা করবেন না, এটা আসলে ছিল ফ্যাসিবাদ। দ্বিতীয়ত, আমরা এই সরকার গঠনের পরে আমাদের অনেক দায়িত্ব ছিল। আমরা তো রাষ্ট্র গঠন সেভাবে করি নাই, কিন্তু আমাদের কাজ তো আমাদেরকে করতে হবে। যেমন সংবিধানের প্রশ্ন আসবে এই কারণে যে সংবিধান দেখেন, সেই সংবিধানে 72-এর সংবিধান কতবার কাটাছেঁড়া হলো। ওইটা কি আর সংবিধান আছে? ওইটা একটা দল মানে অনেকগুলো দলই করেছে, কিন্তু একটা দল নিজের পছন্দ মতো তার যখন যেটা ইচ্ছা হয়েছে তারই ক্ষমতায় টিকে থাকার জন্য তারা সংবিধানকে ব্যবহার করেছে। এখানেই সংবিধান পরিবর্তনের কথা আসে। আপনারা অনেকে হয়তো ভয় পাচ্ছেন, অনেকের মধ্যে একটা আশঙ্কা আছে যে সংবিধান বোধহয় বদলে ফেললে মানুষের যে মৌলিক অধিকারের বিষয়গুলো ছিল, ধর্মের প্রশ্ন ছিল, ওগুলো বোধহয় সব বাতিল হয়ে যাবে। আসলে কিন্তু সেরকম কিছুই হবে না। সংবিধানে যেসব জিনিস গণবিরোধী ছিল শুধু সেগুলোকে পরিবর্তন করা আসলে দরকার আছে, ফলে সেটার জন্য আমরা করছি। আমি এবারের নির্বাচনকে মনে করি, দেখেন নির্বাচনে সাধারণ মানুষ কি বলে, 5 বছরের জন্য সরকার মানে গঠন করার জন্য তারা একদিন হলো নির্বাচনের দিন রাজা হতে চায়। কারণ তার একটা সেল, তার একটা রায়, একটা মানে সরকার বদল করে ফেলতে পারে। আমরা যেমন গণঅভ্যুত্থানের মাধ্যমে বদল করছি, তেমনি কিন্তু একেবারে ভোটের মাধ্যমেও কিন্তু বিশাল পরিবর্তন আনা সম্ভব। এবং সেটার জন্য জনগণ রাজা, মানে নির্বাচনের ক্ষেত্রে জনগণের রায় একটা সবচেয়ে সর্বোচ্চ রায়। কিন্তু এবারের গণভোটে আমাদের জনগণ ডাবল রাজা। কারণ তারা শুধুমাত্র কিছু প্রার্থীকে নির্বাচিত করবেন না, তারা এটাও বলে দেবেন ঠিক আছে আপনারা প্রার্থী নির্বাচিত হয়ে আপনার দল সংখ্যাগরিষ্ঠ পাক কি যেতেই পাক, আপনারা হয়তো সরকার গঠন করবেন, কিন্তু তারপরেও আমাদের কথা আছে। আমরা কিন্তু সেটাতে মত দিতে চাই যে জুলাই সনদের প্রেক্ষিতে যে যে বিষয়গুলোতে ম্যাক্সিমাম দলগুলো একমত হয়েছে সেটাতে আমরা যেন মানে মত দিই। এবং সেটার জন্য গণভোটের ব্যবস্থা করাটা একটু কঠিন ছিল, এটা অস্বীকার করব না। কারণ অন্যান্য গণভোটে কি হয়, একটাই প্রশ্ন থাকে, একটাতেই হ্যাঁ না থাকে, ঠিক না? এবার কিন্তু আমরা বলে দিচ্ছি যে 4টা প্রশ্ন।